এখন আমার ছেলে সে রিক্সা চালাতে গেছে। এখন আমার সংসারে মনে করেন আয় রোজগার করার মতন কেউ নেই। এখন আপনারা সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করেন যাতে আমি আমার স্বামীর সুস্থ করতে পারি। তার জন্য দোয়া করবেন যাতে আমি তার বাবা, আমি গরিব মানুষ, কিছু করতে পারি না, টাকা পয়সা অভাবে এখন আমি তা আপনার সবাই মিলে সহযোগিতা করবেন একটু, আর উনি যাতে ভালো হয় সেই চেষ্টা আপনারা করবেন আমাকে। আসলে আজকে কিন্তু আমরা আসছি নাভারন শালকোনা গাতিপাড়া। এই যে ভাইটা দেখছেন, এই ভাইটা একটা রিক্সা চালক, সে কিনা স্টক করে দীর্ঘদিন ধরে বিছনায় পড়ে আছে। আসলে এতদিন ধরে চিকিৎসা করেছে গ্রামের মানুষের সহযোগিতায়, কিন্তু এখন কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, এখন আর পাচ্ছে না সে চিকিৎসা করার জন্য। তো আসলে আমরা তার ওয়াইফের কাছ থেকে শুনবো যে কি কি সমস্যা। আমার স্বামী প্রথমে ঘুমির ঘরে স্টক করছিল, স্টক করার পরে গ্রামের সহযোগিতা সবাই মিলে করিল, আর যতটুকু মনে করেন আমি পারিছি চেষ্টা করেছি সবাই মিলে করার পরে মনে করেন কিছুদিন আগে আবার স্টক করিল। আমার দুটো বাচ্চা, বড় ছেলেটার বয়স 12 বছর, ছোটটার বয়স 2 বছর। ইনি রিক্সা চালাইতো, এখন ইনি তো রিক্সা চালাতে পারছে না, এই জন্য তো আমার ছেলে স্কুলে পড়তো, কিন্তু এখন স্কুলে যেতে পারছে না। এখন আমার ছেলে সে রিক্সা চালাতে গেছে। এখন আমার সংসারে মনে করেন আয় রোজগার করার মতন কেউ নেই। এখন আপনারা সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করেন যাতে আমি আমার স্বামীর সুস্থ করতে পারি। আর এই দেখেন স্টক করে এই যে এই চোখটা দিয়ে পানি ঝরে, এই চোখটাই কম দেখে, আর এই যে পাহাড়টা সব খুলে পড়েছে, সব খুলে পড়েছে। এখন আপনারা একটু সহযোগিতা করে যাতে চিকিৎসা করে তার ভালো করতে পারি। আসলে এখানে বলার আর কোনো ভাষা থাকে না, বাদ বাকিটা কিন্তু আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম। আপনারা যদি আর্থিক সহযোগিতা করতে পারেন অবশ্যই করবেন, আর যদি না পারেন ভাই আপনারা একটি শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো এই অসহায় পরিবারের পাশে কোনো মানবিক এক সহৃদয় ব্যক্তি এসে দাঁড়াবে, তাহলে কিন্তু তারা চিকিৎসাটা করতে পারে। আসলে তার ওয়াইফ এবং তার বাবার মুখের কথাগুলো তো আপনারা শুনলেন, আসলে এখানে বলার কোনো ভাষাই থাকে না। এই ভিডিওটা আপনারা দয়া করে সবাই শেয়ার করে দিবেন এবং আপনারা সবাই এই পরিবারের পাশে থাকবেন।